ঢাকার উত্তরায় যে মর্মান্তিক বিমান দুর্ঘটনাটা ঘটে গেল সেদিন, সেটা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। আমরা চেষ্টা করব হাতে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে বোঝার ঠিক কি ঘটেছিল। অবশ্যই, বিশেষ করে যখন এরকম একটা ঘটনা একটা স্কুলের ওপর ঘটে। ঠিক ২১শে জুলাই ২০২৫ দুপুর। সময়টা ছিল আনুমানিক ১:০৬। হুম। বাংলাদেশ বিমান বাহিনীর একটা ট্রেনিং জেট সোজা গিয়ে পড়ল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর। আর তখন সেখানে ক্লাস চলছিল, পরীক্ষাও চলছিল। মানে হতাহতের বেশিরভাগই শিশু। এটা ব্যাপারটাকে আরও অনেক বেশি কষ্টদায়ক করে তুলেছে। একদম। তো ঘটনাটা আসলে কিভাবে ঘটল, মানে সিকোয়েন্সটা যদি দেখি। আচ্ছা। তথ্য বলছে বিমান বাহিনীর একটা চেংদু F-7 বিজিআই মডেলের বিমান। হ্যাঁ, এটা প্রশিক্ষণ বিমান। ঠিক। এটা কুর্মিটোলার AK খন্দকার বিমান ঘাঁটি থেকে, মানে টেক অফের কিছুক্ষণ পরেই। কিছুক্ষণ পরে। হ্যাঁ, যান্ত্রিক গোলযোগ ডাকাতারে আর তারপরেই সোজা মাইলস্টোন স্কুলের একটা বিল্ডিংয়ের ওপর ক্র্যাশ করে। এই চেংদু F-7 বিজিআই বিমানগুলো, এগুলো তো পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়, তাই না? হ্যাঁ, মূলত যুদ্ধ বিমানের প্রশিক্ষণে। বেশ কয়েক বছর ধরেই এগুলো বিমান বাহিনীতে আছে। আচ্ছা, দুর্ঘটনার পরপরই হতাহতের সংখ্যা নিয়ে মানে একটা ধোঁয়াশা ছিল কিন্তু। হ্যাঁ, বিভিন্ন খবর আসছিল। প্রথমে শোনা যাচ্ছিল ২০ থেকে ২৭ জন মারা গেছেন। এর মধ্যে পাইলট, ছাত্রছাত্রী আবার মাটিতে থাকা লোকজনও ছিলেন। হুম। পরে সরকার থেকে নিশ্চিত করা হলো যে ২০ জন নিহত আর আহত প্রায় ১৭১ জন। ১৭১। সংখ্যাটা আসলেই অনেক বড়। আর আহতদের অনেকের অবস্থাই তো গুরুতর, মানে শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে শুনলাম। হ্যাঁ, অনেকেরই পোড়া ক্ষত খুব গভীর। অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল অনেকের। যারা সেদিন ওখানে ছিলেন, মানে প্রত্যক্ষদর্শী, তাদের অভিজ্ঞতা তো ভাবাই যায় না। নিশ্চয়ই ভয়াবহ। বিবরণ যা পাওয়া যাচ্ছে, আগুন, ধোঁয়া, চিৎকার, আতঙ্ক, আটকে পড়া ছাত্রছাত্রী, একটা মানে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। হুম। জানা যাচ্ছে যে সেনাবাহিনী আর স্কুলের টিচাররা তারা দ্রুতই উদ্ধার কাজে নামেন। হ্যাঁ, তারা চেষ্টা করেছেন। তবে এই ধরনের পরিস্থিতিতে যা হয়, অ্যাম্বুলেন্স বা জরুরি সেবার ক্ষেত্রে কিছু ঘাটতির কথাও কিন্তু শোনা গেছে। হ্যাঁ, সেটা অক্সর হয় এমন বড় দুর্ঘটনায়। ঠিক, এত বড় একটা ঘটনার পর সবকিছু গুছিয়ে আনা, সমন্বয় করা, এটা আসলেই বিরাট চ্যালেঞ্জ। অবশ্যই। তবে এর মধ্যে একটা বিষয় কিন্তু খুব করে সামনে এসেছে। কোনটা? পাইলটের ব্যাপারটা। বলা হচ্ছে তিনি নাকি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটাকে মানে জনবহুল এলাকা থেকে, বিশেষ করে স্কুলের মূল ভবনটা থেকে দূরে সরিয়ে নিতে। আচ্ছা। তিনি তো ইজেক্টও করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি, তিনিও মারা যান। ওহ। কিন্তু তার এই চেষ্টাটা হয়তো আচ্ছা, অন্যদিকে এই যে বিমানটা F-7 বিজিআই, এটা তো চীনের তৈরি। হ্যাঁ, চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের। তো এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে বা উদ্বেগ তৈরি হচ্ছে এই অঞ্চলের মানে চীনা সামরিক সরঞ্জামের নিরাপত্তা বা নির্ভরযোগ্যতা নিয়ে। দেখুন, এই প্রশ্নগুলো ওঠাটা স্বাভাবিক, বিশেষ করে এমন একটা দুর্ঘটনার পর। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না অবশ্যই, শুধু তথ্যে যা উঠে আসছে। না, না, অবশ্যই। এই উদ্বেগগুলো কিন্তু নতুন না। আগেও বিভিন্ন সময়ে এইসব নিয়ে আলোচনা হয়েছে। তবে হুম। যে কোনো দুর্ঘটনার পেছনে তো অনেক কারণ থাকতে পারে, তাই না? হুম। টেকনিক্যাল ফল্ট, মেইনটেন্যান্স ইস্যু, পাইলট এরর, অনেক কিছু। ঠিক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে নির্দিষ্ট করে কিছু বলাটা খুব কঠিন। একদম, তদন্ত রিপোর্টটা খুব জরুরি। তবে ঘটনার ভয়াবহতার দিক থেকে যদি দেখি, হুম। এটা কিন্তু ১৯৮৪ সালের পর বাংলাদেশের মাটিতে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা। তাই ১৯৮৪ সালেও কি এমন কিছু? হ্যাঁ, সেমে একটা অভ্যন্তরীণ ফ্লাইটের দুর্ঘটনায় ৪৯ জন মারা গিয়েছিলেন। এই ঘটনাটা হতাহতের সংখ্যার দিক থেকে মানে সেটার কাছাকাছি প্রায়। ওহ, আচ্ছা। এত বড় একটা ঘটনা, সরকারের প্রতিক্রিয়া কেমন ছিল? প্রতিক্রিয়া বেশ দ্রুতই এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস তিনি গভীর শোক জানিয়েছেন। ২২শে জুলাই জাতীয় শোক দিবসও ঘোষণা করা হয়। হ্যাঁ, সেদিন তো সারা দেশে পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। ঠিক, বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। আর ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা, পূর্ণাঙ্গ তদন্ত, এগুলোর আশ্বাসও দেয়া হয়েছে। আহতদের চিকিৎসার ব্যাপারেও তো। হ্যাঁ, আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বার্ন ইনস্টিটিউট একটা হটলাইনও খোলা হয়েছে শুনেছি। আচ্ছা। আর তদন্তের বিষয়টা কি অবস্থায় আছে? তদন্ত খুবই গুরুত্বপূর্ণ। বিমান বাহিনী নিজে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করেছে। হুম। আবার আইএসপিআর মানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর,
তারাও একটা তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে। তাদের কাজটা কি হবে? তাদের মূল কাজ হবে কারণটা খুঁজে বের করা। মানে কোনো পদ্ধতিগত বা প্রক্রিয়াগত ভুল ছিল কিনা, নাকি প্রযুক্তিগত ত্রুটি, অথবা অন্য কোনো কারণ। এই রিপোর্টগুলো এলেই হয়তো আমরা আসল কারণটা জানতে পারব। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, হ্যাঁ, 21শে জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুলের ওপর বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হল। পাইলট সহ 20 জন নিহত, প্রায় 171 জন আহত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, তবে তদন্ত চলছে। সরকার জাতীয় শোক পালন করেছে, তদন্তের নির্দেশ দিয়েছে, আর এটা দেশের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা। একদম। এই গুরুত্বপূর্ণ ঘটনাটা এবং এর পেছনের কারণগুলো বোঝার আগ্রহ থেকেই তো আমাদের এই আলোচনা। আলোচনা প্রায় শেষের দিকে, কিন্তু একটা প্রশ্ন মনে ঘুরছে। বলুন। ঢাকার মতো এত ঘন বসতিপূর্ণ একটা শহর, বিশেষ করে স্কুল বা আবাসিক এলাকার এত কাছে, এর ওপর দিয়ে সামরিক প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন, এটা কতটা নিরাপদ? এটা একটা জরুরি প্রশ্ন। এই ভয়াবহ দুর্ঘটনাটা কি আমাদের বিদ্যমান যে নিরাপত্তা প্রোটোকলগুলো আছে বা ঝুঁকি ব্যবস্থাপনার যে বিষয়গুলো, সেগুলোর কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিল না? অবশ্যই ভাবনার অবকাশ তৈরি করেছে। এই প্রশ্নগুলো সামনে আসাটা জরুরি। হয়তো ভবিষ্যতের জন্য কিছু নীতিগত পরিবর্তনও আসতে পারে এর ভিত্তিতে।